আজ আপনাদের শ্রী জগন্নাথের মহাপ্রসাদের মহিমা সম্বন্ধে বলবো। একবার নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে মনোযোগ সহকারে লক্ষ্মীদেবীর সেবা করছিলেন। লক্ষ্মীদেবী অত্যন্ত প্রসন্ন হলেন এবং নারদ মুনিকে যে কোনো বর চাইতে বললেন। নারদ মুনি উত্তরে বললেন, হে মাতা লক্ষ্মী, আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব আপনি সেই বর দেবেন। লক্ষ্মীদেবী শপথ করলেন যে তিনি সানন্দে তার প্রিয় পুত্র নারদের যে কোনো মনোবাসনা পূর্ণ করবেন। তখন মহান ঋষি নারদ তাঁর অভিলাষ ব্যক্ত করলেন। লক্ষ্মীদেবী যেন তাকে শ্রী নারায়ণের ভুক্তাবশেষ মহাপ্রসাদ তাকে প্রদান করেন। একথা শ্রবণ মাত্র লক্ষ্মীদেবীর ভাবান্তর হল। তাঁর কোমল মুখে দেখা দিল উৎকণ্ঠার ছায়া। হে নারদ, প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও। তিনি অনুনয় করে বললেন, কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার পতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না। সেজন্য প্রিয় পুত্র, তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না। নারদ মুনি কিন্তু তাঁর সংকল্পে অত্যন্ত অটল রহিলেন এবং দেবীকে তাঁর প্রতিজ্ঞার কথা স্মরণ করালেন। নারদ মুনি সানুনয় বললেন, হে মাতা, আপনি শ্রী নারায়ণের প্রিয় ভার্যা, সুতরাং অবশ্যই আমাকে এই বর আপনাকে দান করতেই হবে। যে কোনো উপায় আমাকে প্রভুর মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে। লক্ষ্মীদেবী অত্যন্ত সংকটে পড়লেন। কি করা যায় তিনি ভাবতে লাগলেন। নারদ মুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন। ততক্ষণে তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করা যায় তিনি তার উপায় সন্ধান করবেন। মধ্যাহ্নে মাতা লক্ষ্মী তাঁর স্বামী শ্রী নারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করলেন। যদিও লক্ষ্মী দেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তাঁর কর্তব্য কর্ম সাধন করছিলেন, তবুও প্রভু লক্ষ্য করলেন যে তাঁর ভার্যার মনে যেন প্রফুল্লতা নেই, অত্যন্ত অসুখী। তার মুখমণ্ডলও বিষণ্ণ হয়ে উঠেছিল। শ্রী নারায়ণ কোমল স্বরে তার মনোবেদনার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবানের চরণ কমলে পতিত হয়ে লক্ষ্মীদেবী তাঁর অবস্থার কথা জানালেন। শ্রী নারায়ণ করুণাপূর্ণ চিত্তে তাঁর ক্রন্দনরতা দয়িতাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, কেবল আজকের জন্য আমি নিয়মটি শিথিল করছি। তুমি আমার ভুক্তাবশেষ সহ ভোজন পাত্রটি নিয়ে নারদকে দিতে পারো, কিন্তু তুমি এমনভাবে তাকে প্রসাদ অর্পণ করবে যেন আমি না দেখতে পাই। যখন আমি অন্যদিকে মুখ ফেরাবো তখন তুমি ভোজন পাত্রটি সরিয়ে নেবে যেন আমি না জানি। একথা শ্রবণে দেবী আনন্দিত হলেন। তার প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর ভুক্তাবশেষ যুক্ত ভোজন পাত্রটি সরিয়ে নিলেন যখন তিনি লক্ষ্য করছিলেন না। লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ মহাপ্রসাদ পাত্রটি নিয়ে নারদ মুনিকে অর্পণ করলেন। নারদ মুনি আনন্দোচ্ছল চিত্তে নৃত্য করতে করতে ভুক্তাবশিষ্ট প্রসাদ গ্রহণ করলেন। তিনি যখন শ্রী নারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন তখন তার ভগবানের দিব্য নাম কীর্তন ও মহানন্দের নৃত্যে এক মুহূর্ত বিরতি দিলেন না। আর প্রসাদ গ্রহণের ফলে তাঁর দিব্য ভাবোচ্ছ্বাস প্রেমাবেশ উত্তরোত্তর বাড়তে থাকল। অবশেষে তিনি নিজেকে আর স্থির রাখতে পারলেন না। নারদ মুনি তাঁর বিনা হস্তে উন্মত্তের মতো ব্রহ্মাণ্ডের সর্বত্র পরিভ্রমণ করতে লাগলেন। অবিশ্রান্তভাবে নৃত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন। অবশেষে তিনি মহাদেব শিবের আবাসস্থান কৈলাসে এসে উপনীত হলেন। নারদ মুনিকে এমন ভাবোল্লাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে শিব বিস্ময়াভিভূত হলেন। বিষ্ণু ভক্তির সাগর তরঙ্গে সন্তরণরত নারদ মুনি শিবকে দেখতেই পাননি। শিব দিব্য ভাবাবিষ্ট নারদকে সান্ত্বনা দিলেন। নারদ, আমি জানি যে তুমি সবসময় প্রেমাবেশ মগ্ন থাকো, কেননা তুমি অনুক্ষণ শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করো, কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি। তোমার কি হয়েছে? তখন নারদ মুনি কিছুটা আত্মস্থ হলেন এবং সব কিছু বিশদে বললেন। ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার পর আমি এতই আনন্দ ভাব লাভ করি যে আমি নৃত্য কীর্তন বিরত রাখতে অক্ষম হয়ে পড়েছি। নারদ মুনি সোল্লাসে বললেন। শ্রী শিব তখন করজোড়ে নারদ মুনিকে বললেন, হে নারদ, তুমি শ্রী নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ,
তুমি কতই না সৌভাগ্যবান। শিবশম্ভু আশান্বিত চিত্তে স্মিত হেসে বললেন, প্রিয় নারদ, আমার জন্য কোনো প্রসাদ নিয়ে এসেছ কি? নারদমণি অত্যন্ত দুঃখিত হলেন, কেননা শ্রী শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি। মস্তক অবনত করে নারদ করজোড়ে শ্রী শিবের সামনে অধোবদনে দাঁড়িয়ে রইলেন। তখন তিনি লক্ষ্য করলেন যে তাঁর আঙুলের নখাগ্রে এক কণা প্রসাদ লেগে রয়েছে। তিনি সোল্লাসে বললেন, হ্যাঁ, এই তো, এখানে মহাপ্রসাদ রয়েছে। প্রসাদ কণিকা মাত্র, এক কণা প্রসাদ আপনার জন্যই। নারদমুনি সযত্নে তার হাত শিবের দিকে প্রসারিত করলেন, যাতে তিনি প্রসাদ কণা দেখতে পান। হে শিব, আপনি অত্যন্ত সৌভাগ্যবান, অনুগ্রহ করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন। নারদমুনি শিবের মুখে তার হাতের আঙুল প্রবেশ করালেন। সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের জিহবার স্পর্শ হওয়া মাত্র তিনি মহাসুখ ও প্রবল প্রেমোচ্ছ্বাস এতটাই অনুভব করলেন যে তিনি আর শান্ত থাকতে পারলেন না। শ্রী শিব কীর্তন ও নৃত্য করতে শুরু করলেন। যতই তার প্রেমোচ্ছ্বাস বাড়তে থাকলো, তার নৃত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। এইভাবে তার নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠল যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন। সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করলো। প্রত্যেকেই ভীত হয়ে ভাবতে লাগলো, কি ঘটছে? এই অসময় এই নৃত্য হচ্ছে কেন? এখন তো প্রলয়ের সময় আসেনি। শিবজিকে এই প্রলয়ে নৃত্য হতে নিবৃত্ত করার কারোরই সাহস হলো না। তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য, অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। মাতা পার্বতী তখন অকুস্থলে আবির্ভূত হলেন এবং শ্রী শিবকে অমেয় ভাবোল্লাসে নৃত্য করতে দেখলেন। মাতা পার্বতী বিনম্র চিত্তে শ্রী শিবের নিকট গেলেন। যখন শিবের বাহ্য চেতনা ফিরে এলো, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে প্রিয় স্বামী, আপনার কি হয়েছে? কিসের কারণে আপনি এমন মহাপ্রেমাবেশে নৃত্য করছেন? শিব কারণ প্রকাশ করে বললেন যে তিনি নারদ মুনির নিকট থেকে শ্রী নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করেছেন। পার্বতী দেবী বিস্ময়াবিষ্ট হলেন। প্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ রেখেছেন তো? শিব উত্তর দিতে পারলেন না। তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা মাত্র প্রসাদ পেয়েছিলেন, যে কিভাবে তিনি প্রসাদ রেখে দেবেন? মহাপ্রসাদ পাবেন না জেনে পার্বতী ক্রুদ্ধ হলেন। আমি শ্রী নারায়ণের প্রসাদ হতে বঞ্চিত? তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে সেই ক্রোধাগ্নি সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করল। নিম্নলোক থেকে ঊর্ধ্বলোক পর্যন্ত ত্রিভুবনের সকলেই সেই তাপ অনুভব করতে লাগলো। সাধু ঋষিগণ অনুভব করলেন যে মাতা পার্বতীর ক্রোধাগ্নিতে সব কিছু ধ্বংস হতে চলেছে। কেউ তার ক্রোধ প্রশমিত করতে পারলেন না। অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ ভগবান শ্রী বিষ্ণুকে সব কিছু জানাতে ত্রস্তভাবে বৈকুণ্ঠে গমন করলেন। পরিস্থিতির কথা শ্রবণ করে ভগবান গরুণের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উপনীত হলেন। যখনই পার্বতী দেবী শ্রী নারায়ণকে দর্শন করলেন, তিনি তাকে প্রণিপাত করতে এগিয়ে গেলেন। শ্রী নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করে বললেন, আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব। এখন দয়া করে শান্ত হও এবং ক্রোধ সংবরণ করো, অন্যথায় তোমার সকল সন্তান বিনাশপ্রাপ্ত হবে। কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলেন, কিন্তু আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ প্রদান করেন, আমি তাতে পরিতৃপ্ত হব না। আমার সকল সন্তান সন্ততি, সকল জীবকে আপনার মহাপ্রসাদ দান করতে আপনাকে অনুরোধ করছি। মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ায় আমি যেমন কষ্ট পাচ্ছি, আমি চাই না যে আমার কোনো সন্তান এইভাবে কষ্ট পাক, দুর্দশাগ্রস্ত থাকুক। হে প্রভু, আপনাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব, এমনকি কুকুরও আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। শ্রীনারায়ণ স্মিত হেসে বললেন, তথাস্তু, তাই হবে। হে পার্বতী, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব। আমার মন্দির প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে। যে এই আমার প্রসাদ গ্রহণ করবে, সেই মুক্তি লাভ করবে। আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে, তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে। এই মহাপ্রসাদ উচ্চ নিজ ভেদে সকলকে বিতরণ করা হবে। মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থিতি হবে। মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পেছনেই তোমার মন্দির থাকবে। শ্রী শিব
তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন। তার মন্দির থাকবে অঙ্গনের বাইরে। ভগবান পুরীতে জগন্নাথ রূপে প্রকটিত হলেন। পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত। বিমলা দেবী হলেন দশমহাবিদ্যার অন্যতম। কিছু মতে তিনি পার্বতী বা দুর্গার এক রূপ। অনেক তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী জগন্নাথ পূজার আসল শক্তি তাঁর সন্নিকটে থাকা বিমলা দেবী থেকেই উৎসারিত হয়। তিনি পুরীর তান্ত্রিক রক্ষাচক্র বা অষ্টশক্তির অন্যতম। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ প্রথমে বিমলা দেবীর নিকট নিবেদন করা হয়। তাঁর অনুমতি না হলে ভোগ দেবতাদের দেওয়া হয় না, অর্থাৎ তিনি হলেন ভোগ স্বীকৃতি দেবী। বিমলার অনুমতি ছাড়া কোনো খাদ্য জগন্নাথ দেব গ্রহণ করেন না। এই নিয়মের কারণে জগন্নাথের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ, কারণ সেটা বিমলার দ্বারা অনুমোদিত। অনেকে মতে পুরী হলো একটি শক্তিপীঠ এবং এখানে দেবীর নাভি পতিত হয়েছিল। এই কারণে বিমলা দেবী এখানে পূজিতা হন। পুরীতে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উচ্চ নীচ জাতি বিচার নেই। জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে যে এমনকি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না।